হ্যালো এভরিওয়ান, ইট ইজ মি আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি আজকে তোমাদের সাথে হাজির হয়ে গেছি নতুন একটা টপিক নিয়ে কথা বলার জন্য, যেটা হচ্ছে কি আমরা সবাই খুব পছন্দ করি। সেটা হচ্ছে কি আমাদের ডায়েট কন্ট্রোল। আমরা কিন্তু অনেকেই চাই আমাদের স্বাস্থ্যের সাথে সাথে আমাদের ডায়েটটাও যেন কন্ট্রোলে থাকে। আমরা স্কিনের যত্ন নিতে জানি, আমরা শরীরের যত্ন নিতে জানি, কিন্তু আমরা জানি না যে ডায়েট কিভাবে কন্ট্রোল করতে হয় খুবই অল্প অল্প বাজেটে। তো আমি সেই অল্প বাজেট নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে এসেছি, যেন অল্প বাজেটে কিভাবে আমরা আমার শরীরটাকে ফিট রাখবো। তো তোমরা যদি পুরো ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কারণ আমি এখানে ছোট ছোট টপিক তোমাদেরকে বলবো এবং কি কি খেলে আমাদের ডায়েটটা কন্ট্রোলে থাকবে খুবই অল্প বাজেটে, সেটাও আমি কিন্তু তোমাদের বলবো। ওকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট যদি করো তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরো বেড়ে যায়। চলো তাহলে আমরা ফাইনাল কথাগুলো বলে ফেলি যে কি কি খেলে তুমি তোমার ডায়েটটা কন্ট্রোলে রাখতে পারবে। ওকে, তো আমরা জানি যে পেটের মেয়াদ কমাতে হলে আমাদের অনেক অল্প খেতে হয়, কিন্তু না, পেটের মেয়াদ ঝরাতে উপোস নয়, বরং বেশি বেশি করে খাবে। তোমরা 3টা খাবার জাস্ট বেশি বেশি করে খাবে, ঠিক আছে? তো 3টা খাবার হচ্ছে কি কি সেটা আমি তোমাদেরকে বলবো। ওকে, ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাজরের রস। গাজর কিন্তু আমরা এইভাবে খেয়ে থাকি না, গাজরের রসটা আমাদের খাওয়া হয় না। কিন্তু ডক্টররা গাজরের রস খাওয়ার জন্য অনেক পরামর্শ দিয়ে থাকে, কারণ গাজরের রস খেলে তুমি রোগা হতে পারবে, মানে চিকন হতে পারবে। আর গাজরে এমন এমন পুষ্টি রয়েছে যেটা অনেকেই জানো। সো আমি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। গাজরে রয়েছে মিনারেল, ভিটামিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। গাজরে পুষ্টির উপাদানের শেষ নেই। এই উপাদানগুলো শরীরে সুস্থ রাখতে সাহায্য করে, তো বটেই সেই সঙ্গে ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। সো তোমরা এই গাজরটার রস অবশ্যই খাবে। আর এর পাশাপাশি আরও 2টা জিনিস আছে যেটাও আমি তোমাদেরকে এখন বলবো। দ্বিতীয়টা হচ্ছে চীনাবাদাম। সো চীনাবাদাম আমরা অনেকেই চিনে থাকি, চীনাবাদাম আমরা অনেকে খেয়েও থাকি। সো চীনাবাদামে রয়েছে অনেক পরিমাণ ভিটামিন। তো তোমাদের যখন মাঝে মাঝে ক্ষুধা লাগবে, তো ক্ষুধা লাগলে আমরা অনেক হেভি জিনিস খেয়ে থাকি, তো হেভি জিনিসটা না খেয়ে তুমি এই চীনাবাদামটা খেতে পারো। সো চীনাবাদাম তুমি কিভাবে খাবে, জাস্ট তুমি হালকা এটাকে টেলে নেবে, টেলে নেওয়ার পর তুমি যখনই ক্ষুধা লাগবে জাস্ট 1 মুঠ করে খেয়ে নেবে। এটাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা হজমের গোলমাল কমায়, মানে হজম শক্তির জন্য খুব ভালো। সেই সঙ্গে বারবার ক্ষুধা লাগলে এটা তুমি খেতে পারো। আর হ্যাঁ, বাদামে রয়েছে ভরপুর পুষ্টি, ফলে এই বাদাম ওজন কমাতেও সাহায্য করে। তো তৃতীয়ত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজু বাদাম। তো কাজু বাদামও তোমরা খেতে পারো। এই 3টা জিনিসই মূলত তুমি তোমার ডায়েটের চ্যাট লিস্টে রাখতে পারো, কারণ এই 3টা জিনিস খেলেই তুমি মানে অনেকটা চিকন হয়ে যাবে। তো কাজু বাদাম হচ্ছে গিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে কাজু বাদামের জুড়ি মেলা ভার, আমরা সবাই জানি। তবে পেটে জমে থাকা মেদ কমাতেও কাজু বাদাম খেতে পারো। কাজু বাদামের শর্করার পরিমাণ একেবারেই কম, সেই সঙ্গে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণ, ফলে নিয়ম করে যদি খেতে পারো এই বাদাম, তাহলে তুমি তোমার মেয়াদ অতি সহজে ঝরিয়ে ফেলবে। আর হ্যাঁ, এই 3টা তো তোমরা মাস্ট খাবে। এর পাশাপাশি তোমরা কিন্তু প্রচুর পরিমাণ পানি খাবে, ঠিক আছে? পানি কিন্তু কোনো মতেই বাদ দেওয়া যাবে না। তো তোমরা প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি খাবে। আর হ্যাঁ, তোমরা 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে। আর প্রতিদিন এইগুলা ফলো করতে করতে তোমরা অন্তত 1 ঘন্টা করে তোমরা একটু হাঁটাহাঁটি করবে, দেখবে তোমরা 1 মাসের ভিতরে অনেক ভালো একটা রেজাল্ট পাবে। সো তোমাদের এই ভিডিওটা কার কার ভালো লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও যদি নতুন নতুন এরকম কোনো টিপস চাও সেটাও আমাকে তোমরা বলতে পারো। আমি কিন্তু এখানে ছোট ছোট বিষয় নিয়ে কথা বলেছি,
তোমরা ভিডিওটা পুরোটা দেখে নেবে। আর আমি কিন্তু 3টে বিষয় নিয়ে মূলত তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, আর 2টা টিপস আমি তোমাদেরকে এমনিই দিয়েছি যেন তোমরা এটা মেনে চলো। কারণ আমি এইগুলো ফলো করে আমি অনেক রেজাল্ট ভালো পেয়েছি, তাই আমি চাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে যেন তোমরা এটার ভালো ফলাফল পাও। ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আজকে বিদায় নিচ্ছি, আবার কোনো টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।